নতুন আরেকটি চাকরির খবর নিয়ে হাজির হয়ে গেলাম আমি শেখ জাকির আহমদ। আপনাদের দেখাবো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে চাকরির খবর। চাকরিটি প্রকাশিত হয়েছে 30শে জানুয়ারি 2025-এ। এই বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 151 জন ব্যক্তি নিয়োগ নেওয়া হবে। তো এখানে যে পোস্টগুলোতে আবেদন করা যাবে সেটা হচ্ছে জুনিয়র অপারেটর জিএসই ক্যাজুয়াল, হ্যাঁ। এরপর 2 নম্বর হচ্ছে জুনিয়র মেকানিক জিএসই, এরপর হচ্ছে জুনিয়র ইলেকট্রিশিয়ান জিএসই। এই 3টি পোস্টে মূলত 151 জন ব্যক্তি নিয়োগ দেওয়া হবে। তো যারা চাকরিতে আবেদন করতে ইচ্ছুক, এখানে শিক্ষাগত যোগ্যতা যেটা দেওয়া রয়েছে, কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে 1 নম্বরটাতে। বাংলাদেশ রোড ট্রান্সফার অথরিটি কর্তৃক পেশাদার লাইসেন্স থাকতে হবে এবং যানবাহন চালনায় 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। জুনিয়র মেকানিক জিএসই মেকানিক্যাল মেকাট্রনিক্স এর উপরে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। এসএসসি অথবা সমান পরীক্ষায় জিপিএ 3.5 এর মধ্যে থাকতে হবে। ও লেভেলে গড়ে যে কোনো 5টি বিষয় ন্যূনতম সি এবং ডিপ্লোমাতে 2.8 4 এর মধ্যে থাকতে হবে। 3 নম্বর হচ্ছে কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে। 4 নম্বর হচ্ছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এই দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 5 জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। 3 নম্বর জুনিয়র ইলেকট্রিশিয়ান যে অভিজ্ঞতাগুলো লাগবে, 1 নম্বর হচ্ছে ইলেকট্রনিক্স পাওয়ার মেকাট্রনিক্স এর উপরে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। 2 নম্বর হচ্ছে এসএসসি অথবা সমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 3.5 হতে হবে। এরপর হচ্ছে কম্পিউটার চালনায় জ্ঞান অবশ্যই থাকতে হবে। বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জিত ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে নেই সেসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমান সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে। 5 নম্বর হচ্ছে জিইডি ডিগ্রি গ্রহণযোগ্য নয়। তো অনলাইনে আপনার এই চাকরির জন্য আবেদনটি করতে হবে। আবেদনের বয়স হচ্ছে 4/2/2025 তারিখে সর্বনিম্ন 18 বছর হতে সর্বোচ্চ 32 বছর এর মধ্যে হতে হবে। এরপরে এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তো এখানে আপনার মোট 1 নং এ বর্ণিত পদের নির্বাচিত প্রার্থীগণ 79 দিন ভিত্তিতে শর্ত সাপেক্ষে নবায়নযোগ্য নিয়োগপ্রাপ্ত হবেন। ক্রমিক নং 2 ও 3 এর বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে 3 বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত হবেন। সন্তোষজনক 3 বছর চুক্তিভিত্তিক চাকরির সম্পূর্ণের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীয়করণ করা হবে। এরপর হচ্ছে আপনারা যে ওয়েবসাইটে এই চাকরির বিজ্ঞপ্তিটি পাবেন সেটা হচ্ছে যেটা biman.gov.bd ওয়েবসাইটে আপনারা দেখতে পারেন এবং আপনারা যারা অনলাইনে আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটে ঢুকে আবেদনটি করতে পারেন। BBAL হচ্ছে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স .teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় হচ্ছে 5ই মার্চ 2025 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত আবেদনটি করা যাবে। আবেদন করতে এক কপি ছবি লাগবে, যে ছবির সাইজ হচ্ছে 300x300 আর স্বাক্ষর যেটা লাগবে 380 পিক্সেলের হতে হবে। তো এই হচ্ছে ব্যাপার ছিল। আর আবেদন করতে আবেদন ফি জমা দিতে হবে হচ্ছে 1 নং থেকে 3 নং পর্যন্ত আবেদন ফি হচ্ছে 112 টাকা, যেটা আবেদন করার 72 ঘন্টার মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। আর আবেদন করার পরে টেলিটক মোবাইলের মাধ্যমে টেলিটক মোবাইল SMS এর মাধ্যমে টাকাটি পরিশোধ করতে হবে এবং মেসেজটি কিভাবে দিতে হবে সেটার একটি ফরম্যাটও এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে। 16322 নম্বরে SMS টি পাঠাতে হবে, 2টা SMS করতে হবে।
তো এই ছিল আজকের চাকরির খবর। যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।